তারেক রহমান তো একা বলে না যে আমি একা খেয়ে নেব। জান্নাতের টিকিট শেষ, আর দেওয়া লাগবে না। আপনি ভোট দিলে আপনি জান্নাতে চলে যাবেন, মানুষ বুঝিয়ে দিয়েছে। এখন আপনি বলতেছেন কি যে সুস্থ নির্বাচন হয় নাই। আপনি যখন হেরেছেন তখন বলতেছেন সুস্থ নির্বাচন হয় না। যদি জিততেন বলবেন যে আপনি না সুস্থ নির্বাচন হয়েছে। বিশ্ববিদ্যালয় ভাত খাওয়ার বিল দিতে পারে নাই, আপনি এখন দামি কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে। তাহলে আপনি বুঝেন না তারা কি কত বড় দুর্নীতিবাজ, তারা কত বড় সাদাবাজ। এরপর ফেনীতে বন্যা হয়েছে, ওই টাকা কই? ওই টাকার হিসাব দিছে আজ পর্যন্ত? ফেনীতে তো গিয়েছে, তাদের কাছ থেকে ফেনীর জনগণ হিসাব চেয়েছে, তারা তো হিসাব দিতে পারে নাই। মুক্তিযুদ্ধকে ফুজি করতে করতে একদল জাহান্নামে চলে গেছে, আর আরেক দল 24-এ আসি জুলাইকে ফুজি করতে করতে এখন তারা জান্নাতের টিকিট দিতে দিতে তারাও জাহান্নামে চলে গেছে। বাংলাদেশের মানুষ ওরা শুধু ফুগাগান্ডা ছড়াইছে, এবং নির্বাচনের দিন আগের দিন রাত্রে তারা কি করছে না করছে ওটা আমরা বলা লাগবো না। সারা দেশের মানুষ বুঝে গিয়েছে যে তারা ক্ষমতা আসলে কি করবে। হাজার হাজার লক্ষ টাকা কোটি টাকা পর্যন্ত তারা বিলাইতেছে, এগুলোর আর খাওয়ার নাই। শেষ, প্রোপাগান্ডার দিন শেষ। জুলাই যুদ্ধ এখন অরিজিনাল জুলাই যুদ্ধ নাই। জুলাই যুদ্ধ আমিও, জুলাই যুদ্ধ আপনিও, এখানে যারা আছে সবাই জুলাই যুদ্ধ। একজনের দ্বারাই কিছু হয় নাই। আপনি বড় বড় কথা বলবেন, জান্নাতের টিকিট দিবেন, জাহান্নামের টিকিট দিবেন। জান্নাত জাহান্নাম আপনার হাতে না, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। আপনি এটা দিয়া ওই যে ভোট কিনবেন, ভাই ভোটের বিষয় হলো মানুষের মনে। আর জান্নাত জাহান্নাম, আপনি ভালো কাজ করলে জান্নাতে যাবেন, খারাপ কাজ করলে জাহান্নামে যাবেন। আপনি ভোট দিলে আপনি জান্নাতে চলে যাবেন, মানুষ বুঝিয়ে দিয়েছে। এগুলা খাওয়ান মানুষ শেষ। এই 1.5 বছরে যা খাওয়ার খাইছেন, যা মানুষকে বিভ্রান্ত করা, যা মব করার করেছেন, আর মব করা যাবে না। তারেক রহমান তো বলছে আসেন সবাই মিলে দেশ। তারেক রহমান তো একা বলে না যে আমি একা খেয়ে নেব, সবকিছু একা করে দিব। আপনি নির্বাচনে আসেন, নির্বাচন করছেন, আপনারা যা পাইছেন 54 বছরের ইতিহাস আপনাদেরও। আপনারা কি করছেন না করছেন মুক্তিযুদ্ধে, এরপরও মানুষ যাই ভোট দিছে আলহামদুলিল্লাহ বলে। এরপরও এটা নিয়ে যদি বেশি গাড়াগাড়ি করেন, অস্তিত্ব কারোই থাকবে না।